থাইল্যান্ডে ৬ দিনের সরকারি সফর শেষ হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার দেশে ফিরেছেন তিনি। এদিন তাকে বহনকারী বিমানটি বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, ৩ বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ২৪ এপ্রিল থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে থাইল্যান্ডে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ এপ্রিল তিনি থাইল্যান্ডের রাজা মোহা ভাজিরালঙ্কন ফ্রা ভাজিরা ক্লাউচা উহুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা বিমলা লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিনে এশিয়া ও প্যাসিফিকের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে ভাষণ দেন বঙ্গবন্ধু কন্যা। ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনা করেন শেখ হাসিনা। এ সময় দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে ৫টি দ্বিপাক্ষীয় নথি সই হয়, যার মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও একটি অভিপ্রায়পত্র। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশকে স্বীকৃতি দেয় থাইল্যান্ড, কিন্তু দীর্ঘ ৫ দশক পেরিয়ে গেলেও দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি কোনো সরকার। এবার শেখ হাসিনার দূরদর্শিতায় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল বাংলাদেশ। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।